প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বুলু ভাইয়া দ্য অলরাউন্ডার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। অস্ট্রেলিয়ার বিখ্যাত তারঙ্গা জু নিয়ে আরো একটি সুন্দর ব্লগে হাজির হয়েছি আমি, আপনাদের বুলু ভাইয়া। দেখতে পাচ্ছেন তারঙ্গা জুর আকর্ষণীয় প্রাণীগুলো আমি শর্ট ক্লিপে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই আমরা ব্যাংকস্টাউন থেকে সিডনি হারবার ব্রিজ হয়ে রওনা করেছি। দেখতে পাচ্ছেন সিডনি এবং সিডনির অস্ট্রেলিয়ার দুটি পতাকা, একটি অ্যাবরিজিনালদের, একটি অস্ট্রেলিয়ানদের মূল ভূখণ্ডের পতাকা। দুটি পতাকা এখানে পথ করে উঠছে। আমরা হারবার ব্রিজ হয়ে তারঙ্গা জুতে পৌঁছে গিয়েছি ইতিমধ্যেই। অনেক লোকজন আমাদের আগেই এসে পড়েছেন যারা দর্শনার্থী আছেন। সকাল 9:30 থেকে যেহেতু এখানে জুতে প্রবেশ দ্বার উন্মুক্ত হয়ে যায়, সেহেতু তারা সকাল 9টার ভিতরে এসে পড়েছেন। আমি অপেক্ষা করছি আমাদের ফয়সাল আমিনের জন্য, যিনি তার কোম্পানি ব্রুকফিল্ড সিডনি হতে আমাদের জন্য আজকের টিকিটের ব্যবস্থা করেছেন। ব্রুকফিল্ড সিডনি একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যারা এই তারঙ্গা জুর একজন বিশিষ্ট ডোনার হিসাবে পরিচিত। ফয়সাল আমিন সেখানে সিনিয়র অ্যাকাউন্টেন্ট হিসাবে আছেন। তো দেখা যাক, আপনাদেরকে ঘুরে ঘুরে সুন্দর করে এই তারঙ্গা জু প্ল্যানিং। এখানে দেখতেই পাচ্ছেন বাচ্চারা বেশ জমাট হয়েছে। প্রাণী ওয়াইজ যেই এখানে ম্যাপ আছে, অ্যানিমেল ওয়াইজ, সেই ম্যাপগুলো দেখে তারা কোথায় কোন দিকে কি আছে দেখতে পাচ্ছেন। এবং আজকে এখানে তারঙ্গা জুতে ওয়াইল্ড অ্যানিমেলদের কী শো রয়েছে, কখন কোন সময়, সেই অনুযায়ী ম্যাপও রয়েছে। তো ঘুরতে ঘুরতে যাতে আপনি ভুলে না যান কোথায় কি আছে, একটি ছবি তুলে রেখে দিতে পারেন। তারপরে আপনি ঘোরার ফাঁকে ফাঁকে কোথায় কি শো হচ্ছে, বার্ড শো হয়, যেমন সি লায়ন শো হয়, অ্যানিমেল টক্স শো হয়, এগুলো দেখতে পারেন। চলুন ঘুরে দেখা যাক। তো যেতে যেতে কিছু কথা বলি। তারঙ্গা জু সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। সাধারণত এটি ভালোভাবে দেখতে হলে আপনাকে বেশ সময় নিয়ে আসতে হবে এবং এনার্জি নিয়ে আসতে হবে। আমরা টিকিট স্ক্যান করে অলরেডি সকলেই ভেতরে ঢুকে গিয়েছে। আমিও ইতিমধ্যে ভেতরে চলে এসেছি। তারঙ্গা জুতে দুইভাবে যাওয়া যায়। আমাদের বাসা থেকে, আমরা যেখানে থাকি সিটির ব্যাংকস্টাউনে, সেখান থেকে এক ট্রেনে বা বাসে সিটিতে, দেন ফেরিতে মোজমান, ওখানে যাওয়া যায়। 10 মিনিট লাগে সিটি থেকে ফেরিতে যেতে। এবং আপনি চাইলে গাড়ি নিয়েও সিটি হয়ে সরাসরি হারবার ব্রিজ হয়ে মোজমান হয়ে নর্থ সিডনি হয়ে সরাসরি তারঙ্গা জুতে আসতে পারেন। পৃথিবীর প্রায় 350 প্রজাতির 5000 প্রাণী নিয়ে তারঙ্গা জু সমৃদ্ধ। এর মধ্যে বেশ কিছু বিলুপ্ত প্রায় প্রাণীও রয়েছে, যেগুলোর মধ্যে অস্ট্রেলিয়ান, আফ্রিকান, এশিয়ান, ইউরোপিয়ান নানা প্রজাতির প্রাণী রয়েছে। পৃথিবীর প্রায় বিভিন্ন দেশের বিভিন্ন পর্যটক সহ হাজার হাজার মানুষ এখানে এই প্রাণীগুলো দেখতে আসেন। এখানে নানা ধরনের বিলুপ্ত প্রায় প্রাণী রয়েছে। আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তারঙ্গা জু। এটি ডাইনোসরের প্রতিকৃতি, যদিও এখানে ডাইনোসর নাই, হাজার হাজার বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছে। কি কি প্রাণী রয়েছে, কোথায় কোন প্রাণী রয়েছে, কত দূর আপনি হেঁটে একটু পরপর গেলেই ডানে বামে সেগুলো দেখতে পাবেন। সামনে দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বাররা সবাই আছে, যেখানে রয়েছেন ফয়সাল আমিন, তার ওয়াইফ, তার পিচ্চি, আমার ওয়াইফ, চাচি এবং চাচা।
মায়েশার মা বাবা, ফয়সাল আমিনের শ্বশুর শাশুড়ি। ঢুকতেই হাতের ডান পাশে আমরা দেখতে পেলাম একটি ক্যাঙ্গারু বেশ আয়েশ করে রোদ পোহাচ্ছে, যেটি সিডনি আসার পর আমার এই প্রথম ক্যাঙ্গারু দেখা। আমি সরাসরি এত কাছে ক্যাঙ্গারু দেখিনি, তবে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার সময় দেখেছি দূর হতে, বাট এত কাছাকাছি দেখা হয়নি এবং খোলা বা উন্মুক্ত পরিবেশে ক্যাঙ্গারু আমার এভাবে দেখা হয়নি। হাজার হাজার দর্শনার্থী সকাল 9টার ভিতরেই এখানে এসে এই প্রাণীগুলো এবং এই তারঙ্গা জুর অপার সৌন্দর্য, নয়নাভিরাম ভিউ দেখার জন্য অপেক্ষা করেন। ইমো পাখি দেখতেই পাচ্ছেন। অস্ট্রেলিয়ান প্রাণীগুলোর মধ্যে ডিঙ্গো, কোয়ালা, ক্যাঙ্গারু, ওয়ালেবি, ইমু, গ্রেটার বিলবি, প্লাটিপাস। আঙ্কেল একটু ছবি তুলতে চেয়েছে, তুলে দিয়েছি, ওনার ছবি আমার কাছে আছে। এখানে একটি ক্যাঙ্গারু বসে বসে খাবার খাচ্ছে, গাছের পাতা খাচ্ছে, বেশ শান্ত সৃষ্ট এবং এরা কাউকে ডিস্টার্ব করে না। আপনি এদেরকে খুব কাছ থেকেই যে দেখতে পারবেন। আমরা সবাই ভেতরের দিকে ঢুকছি। থ্যাংক ইউ। দেখি ভেতরে আর কি কি প্রাণী রয়েছে। আমি এখানে একটি বন মোরগ দেখতে পেয়েছি। তো যেটি বলছিলাম, লিটল পেঙ্গুইন অস্ট্রেলিয়ান প্রাণীগুলোর মধ্যে ফোর্ডল্যান্ড পেঙ্গুইন, অস্ট্রেলিয়ান সি লায়ন এগুলো অন্যতম। আমরা ইতিমধ্যে যে প্রাণীটি অত্যন্ত আকর্ষণীয় সিডনিতে এবং অস্ট্রেলিয়াতে, সেটি হচ্ছে কোয়ালা। বেশ ভদ্র, নম্র, ডিসেন্ট একটি প্রাণী। ফয়সাল আমিন দেখতে পাচ্ছেন, সে কোয়ালার ছবি তোলার চেষ্টা করছে। বেশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, তবে বেশ গরম নয়। আজকের ওয়েদার এখানে নাতিশীতোষ্ণ, তেমন বেশি গরমও নেই, তেমন বেশি ঠান্ডাও নেই। দুটি ক্যাঙ্গারু দেখতে পাচ্ছেন। কোয়ালারা শান্তভাবে গাছের উপরে উঠে এক কোণে শুয়ে থাকে এবং এরা খুব নড়াচড়া কম করে এবং একটি স্থানেই চুবুথুবু হয়ে থাকতে পছন্দ করে। দেখতেই পাচ্ছেন কোয়ালা বেশ সুন্দর, অ্যাডোরেবল। এখানে বিশেষ ব্যবস্থা করা হয়েছে, আপনি চাইলে সেখানে যে সম্ভবত কয়েক ডলার দিয়ে একেবারে খুব কাছ থেকে কোয়ালার সাথে তাকে খাইয়ে ছবি তুলতে পারবেন। আমরা ইতিমধ্যে সেখান থেকে চলে এসেছি। এখানে নানা ধরনের পাইথন, অজগর রয়েছে। এটি সম্ভবত আফ্রিকান প্রাণীগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। আফ্রিকান প্রাণীগুলোর মধ্যে লায়ন, জিরাফ, জেব্রা, মিরক্যাট, ওয়েস্টার্ন লোল্যান্ড গরিলা, রিং-টেল লেমার, স্টার্ন বঙ্গস, আমাদের যেগুলো আমরা শিম্পাঞ্জি, জলস্থি, এগুলো রয়েছে। আর এশিয়ান প্রাণীগুলোর মধ্যে বাঘ, হাতি, সানবিয়ার, রেড পান্ডা, ইয়েলো স্পটেড ফ্রগ, গ্রিন ফ্রগ, কচ্ছপ, কুমির,
আমার কাছে অন্যতম মনে হয়েছে। এগুলো আমি চোখে দেখতে পেয়েছি। আমাদের বাসায় যেগুলোকে আমরা গিরগিটি বলি, দেখতেই পাচ্ছেন। এরা মুহূর্তেই তাদের গায়ের রং বদলাতে পারে, সবুজ, হলুদ, নীল আকৃতি ধারণ করতে পারে। এটা গুইসাপ প্রজাতির একটি প্রাণী। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আরেকটি আছে ভেতরে। এই পার্কগুলো যারা মেনটেন করে, এটি একটি বিশাল আকৃতির কচ্ছপ। পিচ্ছি বাবুটি সে একেবারে কাছ থেকে যে দেখছে। নানা ধরনের সরীসৃপ, গিরগিটি, যেগুলো আমরা গিরগিটি বলে থাকি। খুব সুন্দর। আসলে প্রকৃতির সৌন্দর্য ক্যামেরায় বা ভিডিওতে অনেক সময় তুলে ধরা সম্ভব নয়, তারপরেও যতটুকু আসে, বিভিন্ন ধরনের মাছ, গুইসাপ, বেশ বড় গুইসাপ এটি দেখতে পেলাম। পর্যটকরা যারা এসেছেন, দর্শনার্থী যারা ইতিমধ্যে এসেছেন, অনেকেই বেশ হেঁটে ক্লান্ত এখানে এসে একটু বিশ্রাম নিচ্ছেন, আবার তারপর বাকিটুকু ঘুরে দেখবেন। এটি ক্যাপিবারা। এখানে ফিজিয়ান, ইগুয়ানা, লিজার্ড, নানা প্রজাতির অজগর আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এই জায়গাটাতে আপনার জায়গায় দেখতে পাচ্ছেন ক্যাপিবারা আছে দুটি, কয়েকটি আছে। আর এখানে একটি নয়নাভিরাম ঝর্ণাও রয়েছে, সুন্দর ঝর্ণা, ছায়াযুক্ত স্থান। সবাই এখানটা এসে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছেন, দেখতে পাচ্ছেন। তারাঙ্গা জু একটি নন প্রফিট অর্গানাইজেশন। তারাঙ্গা জুতে ডোনেশনের টাকার প্রায় সিংহভাগই এর প্রাণীদের জন্য ব্যয় করা হয়। তারাঙ্গা জুতে চাইলে আপনি পরিবার পরিজন সহ অবকাশ যাপনে থাকতে পারেন। এখানে নানা রকম ভিউর রুম পাওয়া যায়, যেমন অ্যানিম্যাল ভিউ রুম, হারবার ভিউ রুম, ট্রি টপ সুইটস ইত্যাদি। প্রকৃতিকে একান্তভাবে উপভোগ করতে চাইলে এবং সাথে সাথে শহরের ও নগরের মিশেলে যে কোনো পরিবেশে থাকতে চাইলে বা এই ভিউগুলো পেতে চাইলে আপনাকে অবশ্যই 3 সপ্তাহ পূর্বে রুম বুকিং করতে হবে। নচেত এই রুমগুলো পাওয়া একটু কঠিন। বাচ্চারা বেশ উপভোগ করে। চিড়িয়াখানা আসলে তাদের জন্যই তো এই চিড়িয়াখানা। এই যে একটি দেখছেন ব্যাঙ, নানা প্রজাতির ব্যাঙ রয়েছে এখানে। পাশে রয়েছে পেঙ্গুইন। এছাড়াও এখানে রেস্তোরাঁ, বার, স্ন্যাক্স শপ, বিভিন্ন ধরনের সুভেনির শপও রয়েছে। প্রিয়জনদের জন্য উপহার হিসেবে দিতে এই সুভেনির শপগুলো হতে পারে আপনার উপযুক্ত স্থান। একটি বেশ বড় লিজার্ড দেখতে পাচ্ছেন। রাইনোসরাস ইগুয়ানা বেশ বিশাল। সে ঘুরে ঘুরে সবার কাছে এসে দেখছে। তারা বেশ, বাচ্চারাও বেশ উপভোগ করছে। এবং খুব সাপরা সাধারণত কাঠের গুঁড়ি বা নিজেদেরকে লুকিয়ে রাখতে পছন্দ করে। এটি দেখতে ছবি মনে হলেও না, এটি ভিডিও। এবং এরা স্থির হয়ে রয়েছে এবং দেখতে পাচ্ছেন। ভেরি নাইস। তারাঙ্গা জু থেকে শহরের ভিউ বেশ সুন্দর।
এই যে পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কটেজ। নিচেও বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে। জায়গায় জায়গায় বিশ্রামের জন্য স্থান আছে। ট্যুরিস্ট বা দর্শনার্থীরা চাইলে একটু হাঁপিয়ে গেলেই বিশ্রাম নিতে পারেন এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই জু। কোয়ালা, ইতিমধ্যেই দেখিয়েছি, গাছের 2 মগ ডালের চিপায় রয়েছে কোয়ালা। তারঙ্গা জুর টিকিট প্রাইসগুলো আমি আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি। অ্যাডাল্ট 47.70 পার পারসন, চাইল্ড 27.90। একটি সজারু দেখতে পাচ্ছেন, বেশ আয়েসি আছে, তার শরীর বেশ নাদুস নুদুস। এমনিতেও তারা বেশ নাদুস নুদুস হয়ে থাকে। আমি ছোটবেলায় আমাদের বাড়িতে দেখেছি তারা কচু খায়, কচুর গাছের যেই গোড়া বলে, মূল বলে, সেগুলো খেতে বেশ পছন্দ করে যতদূর আমি জানি। এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য ট্রি টপস অ্যাডভেঞ্চারের ব্যবস্থা রয়েছে। টিকিট কেটে এটি বাচ্চারা, আপনার বাচ্চাদের বা ছোট মানিদের জন্য ব্যবস্থা করে দিতে পারেন, সেই ব্যবস্থা রয়েছে এখানে। ডিঙ্গোরা বেশ লুকিয়ে থাকে, ওরা জনসম্মুখে আসতে অত বেশি পছন্দ করে না। তো যেটি বলছিলাম, অ্যাডাল্ট 47.70 টিকিট প্রাইস, চাইল্ড $27.90, এটা অস্ট্রেলিয়ান ডলার। কনসেশন যদি পান আপনি, কেউ যদি কনসেশন কার্ড থাকে বা কিছু থাকে, সেক্ষেত্রে 36.90 অ্যাডাল্ট। আর ইনফ্যান্ট বা বাচ্চা 2 বছরের নিচে যারা, তাদের জন্য টিকিট এখানে ফ্রি। ফ্যামিলি টিকিট চাইলে আপনি প্যাকেজে কিনতে পারবেন 20% ছাড়ে। আপনি একজন অ্যাডাল্ট প্লাস 2 জন চাইল্ড $92, 2 জন অ্যাডাল্ট, এখানে 3টা প্যাকেজ রয়েছে। 2 জন অ্যাডাল্ট, 1 জন চাইল্ড $109 বা $109। 2 জন অ্যাডাল্ট প্লাস 2 জন চাইল্ড থার্ড প্যাকেজ, যেটা $134.4। বেশ সুন্দর সবুজ পরিবেশ, স্নিগ্ধ পরিবেশ। বেশ উপভোগ করছি এবং হেঁটে হেঁটে কত দূর কভার করতে পারবো জানি না, তারপরও চেষ্টা করব সর্বশেষ শরীরের ক্যাপাসিটি অনুযায়ী। পুরো এখানে কুমির রয়েছে নিচে। এটি অবশ্য আর্টিফিশিয়াল। বাচ্চা তার কাঁধে উঠে বসেছে পিচ্ছিটা। এটি একটি গুই সাপের ছবি। এগুলো এদিকটায় গিয়ে দেখি কি দেখাচ্ছে এখানে। এখানে রয়েছে কচ্ছপ। এই কচ্ছপগুলো বেশ অদ্ভুত লেগেছে আমার কাছে, বেশ সুন্দর, এবং এদের পিঠে
অনেকগুলো ফোলা ফোলা স্পটের মতো এবং সবগুলো গোটার মতো, বাট এরা দেখতে বেশ বৃহৎ আকৃতির না। নাইল সাহেবকে আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে। অনেকগুলো কচ্ছপ আছে এখানে, এই যে দেখতে পেয়েছি। আমি এই টাইপের কচ্ছপ এই প্রথম দেখেছি, বেশ সুন্দর লেগেছে এই কচ্ছপগুলো। বাচ্চারা দেখে বেশ অবাক হয়ে যায়। বিশাল আকৃতির কচ্ছপও রয়েছে এখানে, রয়েছে নানা ধরনের সরীসৃপ, স্তন্যপায়ী প্রাণী, সাপ, অজগর, গিরগিটি, টিকটিকি, গুইসাপ। সাপ গাছকে পেঁচিয়ে রয়েছে, একটি অজগর সাপ, রক পাইথন। ওই যে আরেকটি সাপ দেখতে পাচ্ছেন গাছের শিকড়ের মাঝখানে। এই সাপটা বেশ বড় দেখতে পেলাম, বেশ লম্বা এবং সে একটু রোদ পোহাচ্ছে বলে মনে হচ্ছে। সে একটু বেরিয়ে এসে নিজের শরীরটাকে রোদের মধ্যে ছেড়ে দিয়েছে। এখানে একটি টিকটিকি টাইপের কিছু একটা, যেটাকে আমরা তক্ষক বলে থাকি, সেরকম কিছু একটা। এখানে এলিফ্যান্ট শো হওয়ার কথা রয়েছে। তারা শো এর পূর্বে ঘাস এনে হাতিগুলোকে ম্যানেজ করে রাখার চেষ্টা করছেন। দর্শকগণ অধীর আগ্রহে বসে আছেন কখন এলিফ্যান্ট শো শুরু হবে। এলিফ্যান্ট শোটা আসলে তেমন কিছুই না, এখানে হাতি আসবে, এসে ঘাসগুলো খাবে, দুজন দুই পাশ থেকে। এর চাইতে বেশি কিছু করতে দেখি না। ইতিমধ্যে আমরা একটি ডাহুক পাখি, যেটাকে আমাদের দেশে কালিম পাখি বলে থাকে, খুব ভালো করে খেয়াল করলে দেখবেন পানিতে সে চষে বেড়াচ্ছে খুব শান্ত মেজাজে। আমাদের গ্রামাঞ্চলে এগুলো সাধারণত মানুষের সামনে আসে না, বাট এখানে ওরা জানে এখানকার মানুষজন ওদেরকে কিছুই করবে না, বা ধরবে না, ডিস্টার্ব করবে না, তাই ওরা মানুষের খুব কাছাকাছি চলে আসে। হাঁটতে হাঁটতে আমরা এখানকার তারঙ্গা জু টয় ট্রেন আমাদের সামনে এসে পড়ল। টয় ট্রেনের জন্য টিকিট নিতে হয়, আপনি চাইলে টিকিট কেটে এখানে ভেতরে বসতে পারবেন, ঘুরে দেখতে পারবেন। আসন সংখ্যা সীমিত, বিভিন্ন জায়গায় গিয়ে থামে। জিরাফ রয়েছে আমাদের সামনে, বিশাল আকৃতির, বিশাল দেহী জিরাফ, বেশ লম্বা আফ্রিকান জিরাফ।
দেখতে পাচ্ছেন জিরাফগুলোকে দেখতে দূর থেকে এক একটা পাহাড় সম প্রাণীর মতো মনে হয়। এর মাঝে আমাদের দেশের যেই অতিথি পাখি নামক যে হাঁসগুলো সেগুলো রয়েছে, মাঝে মাঝে দেখি তাদের মাছ দিয়ে হাঁটে। এলিফ্যান্ট, এই যে তাদেরকে খাওয়া দিয়ে গিয়েছিল, তারা এখন খাওয়া খাচ্ছে। বাচ্চারা খুব মনোযোগ দিয়ে দেখছে এবং উপভোগ করছে। একটু আগে তারা এখানে খাবার দিয়ে গিয়েছিল দুজনকে দুই পাশে। তারা তাদের নির্ধারিত স্থানে খাওয়া খেয়ে তারপর চলে যাবে। খাওয়া না দিলে তারা আসলে সচরাচর রোদে এসে থাকতে চায় না। এই মুহূর্তে আমরা চলে এসেছি আমার কাছে সবচাইতে আকর্ষণীয় যেটা পেঙ্গুইন। আমি পেঙ্গুইন খুব পছন্দ করি, আমার পেঙ্গুইন দেখতে খুব ভালো লাগে। পেঙ্গুইন যেখানে আছে সেখানটাতে আমরা চলে এসেছি। এরা বেশ প্লেফুল, বেশ চটপটে এবং এক জায়গায় বেশিক্ষণ থাকে না। হুট করে আসে আবার হুট করে উপরের দিকে চলে যায় পানির মধ্যে। এটি একটি পানি ভর্তি দেখতে পাচ্ছেন পেঙ্গুইন। সবাই পেঙ্গুইনের ভিডিও করছে। আজকে এখানে ফ্রি ফ্লাইট বার্ডস প্রেজেন্টেশন, সিলস ফর দ্য ওয়াইল্ড প্রেজেন্টেশন। বার্ডস প্রেজেন্টেশনটা যতদূর এখানে 12টা থেকে 3টা, 12 PM to 3 PM, and then seals for the world presentation 11 AM to 2 PM এই টাইমের মধ্যে হবে। ডেইলি কিপার টক্স, এটি কিছুক্ষণ পরই হয়ে থাকে। এই সব কিছুই অ্যানুয়াল মেম্বারশিপের সাথে ফ্রি, এগুলোর জন্য আলাদা কোনো টিকিট কিনতে হয় না। যদি অ্যানুয়াল মেম্বারশিপ, আমাদের টিকিটটাতে অ্যানুয়াল মেম্বারশিপ ফ্রি ছিল, শুধুমাত্র আপনাকে সময়ের দিকে খেয়াল রেখে বিভিন্ন শোগুলোতে অ্যাটেন্ড করতে হবে। এবং এরা একেবারেই সময় শৃঙ্খলা মেনেই করে। এটা তাদের যখন টাইম হয় ঠিক সেই সময়ে তারা শোগুলো স্টার্ট করে এবং নির্ধারিত সময়ে শোগুলো শেষ করে। অনেক পর্যটক আছে আজকের এই তারাঙ্গা জুর। বিভিন্ন প্রাণী দেখতে এসেছেন তারা।
এটি তারঙ্গা জু থেকে সিডনি সিটির ভিউ। আপনাদেরকে প্রায় সবগুলো জায়গায় আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এটি হচ্ছে সি লায়ন শো। আমার ভিডিওগুলো লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পেতে। মানুষজন এসে ভরে গেছে, অনেক মানুষ দেখছেন, একটি সিটও খালি নেই। ইতিমধ্যে শো শুরু হয়ে গিয়েছে, দেখেছেন, দেখতেই পাচ্ছেন লাফ দিচ্ছে বিশাল দেহি। এরা এক একটা 110 কেজি 120 কেজি ওজনের। তারা বলে দেয়। এখানে বিভিন্ন ধরনের মিউজিক ইউজ করা হয়, যার কারণে আমি ভিডিওটা মিউট করে দিয়েছি। তাই হয়তো আপনারা দর্শকদের সেই কোলাহল শুনতে পাননি। এখান থেকে সিডনি সিটির ভিউ বিভিন্ন বাইনোকুলার বা ক্যামেরা আছে, সেগুলো দিয়ে পর্যবেক্ষণ করা যায়। নয়নাভিরাম ঝর্ণা। আমরা লিফটে করে নিচে চলে যাচ্ছি। নায়েল সাহেব ঘুমিয়ে আছেন। আমাদের সিডনির তারঙ্গা জু ট্যুর মোটামুটি শেষের দিকে। এবার আস্তে আস্তে করে যাওয়ার পথে কি কি আছে সেগুলো দেখে, সি লায়ন দেখতে পাচ্ছেন আপনারা, সে গোসল করে রোদ পোহাতে এসেছে। এরা বেশ বুদ্ধিমান প্রাণী বলে আমার কাছে মনে হয়, কারণ এরা মানুষের কমান্ড বুঝে, ভাষা বুঝে। অস্ট্রেলিয়ান সি লায়ন, যার কথা বলেছিলাম পূর্বেই, এটাই সেই অস্ট্রেলিয়ান সি লায়ন। জিরাফ, বেশ বিশাল দেহি জিরাফ, তার পেছনে জেব্রা রয়েছে। সিডনি হারবার ব্রিজ, সিডনি সিটি, বেশ সুন্দর এবং সাবলীলভাবে আমরা পুরোটা জু ঘুরে দেখেছি। বিশাল দেহি দুটি কচ্ছপ, তারাও রোদ পোহাচ্ছে। এখন সামার এবং উইন্টারের মাঝামাঝি, বেশি রোদও নেই, বেশি ঠান্ডাও নেই। তো ভিউয়ার্স, আপনাদেরকে যতটুকু পেরেছি সিডনির মোজমান থেকে তারঙ্গা জু দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আমার ইউটিউব চ্যানেল বুলু ভাইয়া দ্য অলরাউন্ডার সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ট্রাভেল এবং ভ্রমণ সংক্রান্ত ভিডিও পেতে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।